এই সম্পত্তি লিয়ে মার্ডার হইব, লক্ষ লক্ষ টাকা একজন খরচ করতে আছে। এই যে ফলের দোকান আমার, এই যে আমি ভাড়া দিছি এবং কারেন্ট যা আছে সম্পূর্ণ আমার, আজকে 35 বছর চলতেছে আমার জায়গাটি সমস্যা। বিগত 18 বছর ধরে এই জিনিসটা মামলা চলতেছে। মুন্সিগঞ্জ সদরে এমন কোনো ব্যক্তি নাই যারা উচ্চ লেভেলের, সবাই এখানে এটা নিয়ে বিচার বসা ছিল, কিন্তু কেউ সমাধান দেয় নাই। 18 বছর ধরে মামলা চলতেছে। এখানে আমাদের নামে ইঞ্জেকশন জারি করানো আছে। তারপর রাত্রে জোরপূর্বক ইঞ্জেকশন জারি করার পরে তারপরে তারা এই টিন্দায় তারা বেড়া দিছে। এটা নিয়ে আমরা বাধা দিছি। তারপরে আমরা গিয়ে জিটি করছি, পুলিশও আসছিল, আইসা আবার একবার আমরা ভেঙে নিয়েছিলাম, আবার রাত্রে আবার 2টা পরে আবার তারা এই জিনিসগুলো উড়াইছে। আমরা হচ্ছে নিরুপায় পড়ে আছি গা। আমরা সহজ মন ব্যবসা করে খাই, আমরা ঝগড়াঝি বিবাদ পছন্দ করি না। কিনা আমরা এখন বিপদে পড়ছি। বেড়া দিছে বাবুল পুতার কোনো বেড়া দিছে, তাও রাত্রে আন্ধাকারে বেড়া দিছে। সকালবেলা এসে দিছে যে এই সমস্যা। পরে সকালবেলা আমরা আমরা যখন অবজেকশন দিই তারা আবার চলে গেছে গা। পরে আবার একদিন আমরা ভাঙছি, আবার তারা ফিরে আবার পুনে আবার জিনিসটা রাত্রে করছে। আজকে দেখা গেছে এই সিলিন্ডার থেকে লোক আসছে, কমিশনে আসছে, কমিশনে আইসা দেখা গেছে এই সরজমিন তদন্ত করে দেখতেছে যে কি পজিশনে আছে আর কিভাবে আছে, এটা তদন্ত করে সে লিখে নিতেছে। আমি এটা করার সূত্রের মালিক হচ্ছে মন্ডল গ্রুপের থেকে আমরা কিনছি। আমরা মন্ডলে যে শহীদ মন্ডলের থেকে আমি কিনছি। আমরা চাই যে সমঝোতা চাই, যেটা কোর্টের আছে, যেহেতু কোর্টের মামলা চলছে, এই কোর্টের মামলা যেটা রায় হয় এটাই আমরা চাই। আমরা হচ্ছি CSSARS রেকর্ড জোতে মালিক হওয়ার পরে এই সম্পত্তি যেইভাবে পড়া ছিল সেইভাবেই পড়ে রয়েছে। কিন্তু এই পড়া থাকার ভিত্তি ইদানিং হেরা এই 2008 সালে এই সম্পত্তি মামলা করছে হেরাও বাবুল পক্ষ। এরপরে আবার 2016 সালে গিয়ে আবার একটা বাবুল পক্ষ মামলা করছে। চাষার দামি কিনছি, আমার আরেক চাষার দামি কিনছি। এরা দাবি করতেছে 1935 সালের একটা দলিল লইয়া, কিন্তু ওই দলিলটা 1935 সালে হ্যাঁ হয়েছে, কিন্তু এই পর্যন্ত এই দলিল কোনো কাজে আসে নাই। মুন্সিগঞ্জ না, দলিলটা বেলুহিন স্তরীয় অফিসও টঙ্গিবাড়ি, ওইখানে দলিল করে সেই দলিল লইয়া দাবি করতে হইতেছে। এই দলিলের উপরেই একটার পর একটা মামলা। জনমালী 48 শতাংশ, SSARS রেকর্ড তাদের নামের 48, কোনো কালেকশন নাই। এই জোর কইরা এই বাবুল পোদ্দারের পোলামাইনেরা জোর করে খাইতেছে। লিজ সহকারে আমার নামে লিজ সরকার থেকে আনছি, যাত্রী ছাউনি আমার ছিল, আমি খাজনা দিয়েছি সরকার কাছে, এখন আমি টাকা পাবো, এখন আমার টাকা পয়সা দিতেছে না, বলছে এই জায়গা তোমার তুমি রাত্রে 1 সপ্তাহের মধ্যে জোর করে গিয়া রাত্রে ঘর উড়াইয়া মানুষের সন্ত্রাস টাকা পয়সা দিয়া আমার কয় তোমারটা পরে বা এটা হলো বাবুল পোদ্দার, বাবুল আর নজরুল এরা দুজনে এরা মিল করে জোর করে খাইতেছে এই আমাদের সম্পদ। আর যেটা হইলো শহীদ মন্ডল তাদের সম্পত্তি, তারা আমাদের এই সাইডে আছে, তাগোটা তারা বক্তব্য দিব। আমাদের খতিয়ান দিয়া এই বাবুল মেয়েরা দলিল করছে আর মিটিশন করছে, ওই দলিলটা বাদের জন্য আমি কোর্টে মামলা দিছি। ওই যে বাবুল মেয়েরা যে দলিলটা করছে আমাদের খতিয়ান দিয়া, আমাদের কেউ সম্পত্তি এটা কিনা নেয় নাই। এই এত বছর ধরে খালি হাই পাইবো এমনিতে আছে। শহীদ মন্ডল যে সম্পত্তি এর মধ্যে আর বাপের সম্পত্তি, এলো নিজের মালিক। আর এই সম্পত্তিটা যে সঠিকভাবে আমরা রামপাল ইউনিয়নবাসী আমরা চাই যে সুন্দরভাবে সুস্থভাবে যে এটা সুন্দরভাবে এই পরিচালনা যে হয়, সরকারি লোক দেখবো কে পাইব বন্ধ যাই পাইবো আর এটা বুঝাই দেব। ওসমান মন্ডল তার ওরজ্জার সন্তান সায়রা খাতুনকে 1935 সালে একটা দলিল করে দেওয়া যায় সে, এবং তার সাথে তার 4 ছেলে মালিক ছিল 235 দাগের। সেই অংশ সহ তার ছেলেদের অংশ সহ সে 36 এবং 37 দাগের কিছু একটা অংশ 71% 75% জায়গা সে তাদের মেয়েকে লিখে দেওয়া যায়। তার মেয়ে পরবর্তী সময়ে এই সায়রা খাতুন এই সোবান মৌলবী, যিনি রামপাল সিপাহীপাড়া প্রাইমারি স্কুল এবং মসজিদের প্রতিষ্ঠাতা, তার কাছে এই সম্পত্তি বিক্রি করার পরে সেই সম্পত্তি সে দীর্ঘদিন যাবৎ সে প্রায় 60-70 বছর ধরে সে ভোগ দখল করার পরে সে থাকা অবস্থায় তার সে ছিল নিঃসন্তান। তার আপন ভাইয়ের ছেলেদের কাছে সে সম্পত্তি লেহবা করে দিয়ে দেয়। আওলাদ হোসেন পরবর্তী সময়ে মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা 8 জন ছেলে মেয়ে, 8 জন, 5 ছেলে 3 মেয়ে, এই যে তার নামজারি সে তারা তখন তাদের নিজের নামে নামজারি কইরা আমাদের কাছে সেই সম্পত্তি বিক্রি করে। আমরা কিনছি 2009 সালে। কেনার পরে সেই সম্পত্তি আমরা অদ্য পর্যন্ত ভোগ দখল করতেছি। ভোগ দখল থাকা অবস্থায়
যেহেতু আমার রেকর্ডটা সংশোধনী হয় নাই, আমি রেকর্ড সংশোধনের জন্য 2016 সালে আমি মামলা করি, রেকর্ড সংশোধনী মামলা। সেই মামলা দেওয়ানি মামলা করি। সেই মামলাতে ওদেরকে বাধ্য হইয়া আমি ওই দেওয়ানি মামলাতে যেহেতু ওদের বাপ চাচাগর নাম উঠে রয়েছে, সেহেতু আমাকে বিবাদী করতে হয়েছে। এই বিবাদী করার পরে এখন ওরা ইসা সেই RS রেকর্ডে দেখে ওগো নামে সরকারের নিয়ম আছে যে RS রেকর্ডে বাপের নাম থাকলে সম্পত্তি বিক্রি করতে পারে। এখন ওরা এই মামলায় কম্পিটিশন প্রথম দিকে করে নাই, দীর্ঘদিন পরে কম্পিটিশন করে। এবং ওরা আর কয়েকটা, এই শহীদ মন্ডল কয়েকটা মামলা করছিল আমাদের বিরুদ্ধে, আমরা সেখানে জবাব দিছি, কিন্তু সেই সব মামলা খারিজ হয়ে গেছে এবং তারও কপি নকল আমার কাছে যথারীতি আছে, এখনো আছে। এই অবস্থায় অন্য মানুষের কাছে এই RS রেকর্ডের বদলতে সম্পত্তি বিক্রি করে এখানে একটা বিরাট একটা কেওয়াস সৃষ্টি করছে। এই হলো সম্পত্তির মালিক না হইয়া 1276 নম্বর দলিলে এই শহীদ মন্ডলের চাচা অর্থাৎ লতিফ মন্ডল হইল ওই দাদা লতিফ মন্ডলের বাবা হইল ওই যে ওসমান মন্ডল, যিনি প্রথম আমাদের সম্পত্তিটা লিখে দিয়ে গেছে। ওনার সম্পত্তি মানে আমাদের কথা এক পরিষ্কার, ওনার সম্পত্তিটা যিনি মালিক, মূল মালিক, ওনার সম্পত্তি যেটা মেয়েদের দিয়া গেছে সেটা দিয়া তোমরা যাওগা। ওরা কয় আমাদের সম্পত্তি টঙ্গিবাড়ির দলিল হয়েছে, এটা ভুয়া দলিল। আমরা বারবার বলতেছি কোর্টের সাবমিট করা আছে, আপনাদের মাধ্যমে আমি দেশবাসীদের জানাইতে চাই, দরকার হলে আমাদের এটা প্রমাণ করুক যে আমাদের সেই দলিলটা নকল কি না ভুয়া।